নমস্কার, আমি শুক্রজিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময়ে যোগ ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু লাভ কিন্তু নিয়ে আসবে, কিন্তু তবুও কিছু সাবধান আপনাদের হতে হবে। কোন ব্যাপারে সব থেকে বেশি শুভ ফল পাবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব কিন্তু একাদশপতি এবং ষষ্ঠপতি, অর্থাৎ আপনার জীবনে ইনকাম, যে কোনো রকমের প্রতিযোগিতায় জয়লাভ করা, ক্রিয়েটিভিটি, আপনার অর্থ লাভ, আপনার জীবনে যে কোনো প্রাপ্তি এবং সেই সঙ্গে ষষ্ঠ ভাব মানে রোগ, ঋণ, শত্রুতারও ভাব বটে। কিছুটা অশুভত্ব ভাবও কিন্তু লুকিয়ে রয়েছে শুক্রের মধ্যে। কিন্তু এখানে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে লগ্নপতি শত্রু হলেও শুক্রদেব একাদশপতি হওয়ার জন্য আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য, এই জায়গাগুলো কিন্তু শুক্রদেব লিড করা। আবার অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি দেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি, অর্থাৎ পরিবার সংক্রান্ত ব্যাপারে ভূমি, ভবন, বাহন, আপনার নিজেকে, আপনার মন মানসিকতা, আপনার শরীর, আপনার মানসিকতা, সব দিকটা কিন্তু বৃহস্পতিদেব লিড করায়। তো আমরা যদি এখন আকাশের গ্রহগত প্লেসমেন্টগুলোকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটাই যে বৃহস্পতিদেব বৃষ রাশির ঘরে তথা শুক্রের ঘরে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং অন্যদিক থেকে চতুর্থভাবে 28শে জানুয়ারি থেকে শুক্রদেব কিন্তু প্রবেশ করে গেছে। 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত ফোর্থ হাউসে রাহুযুক্ত হয়ে উচ্চস্থ অবস্থান করছে এই মুহূর্তে। তাই এই যে শুক্র এবং বৃহস্পতির এই যে ক্ষেত্র বিনিময় বা ক্ষেত্র পরিবর্তন যোগ, তো এখানে একাদশপতির সঙ্গে লগ্নপতির ক্ষেত্র বিনিময় আপনাদের জীবনের সার্বিক অর্থে লাভকে প্রদান করে। আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, আপনার জীবনে যে কোনো রকমের কম্পিটিটিভ জায়গা থেকে হেল্প পাওয়া এবং সেই সঙ্গে আপনার ভূমি, ভবন, পরিবার সংক্রান্ত ব্যাপারে সার্বিক উন্নতি এবং আপনার মন মানসিকতার উন্নতি। সব থেকে মেনলিভাবে বলতে গেলে এখানে শুক্রদেব কিন্তু আপনার জীবনে ভোগ, আপনার জীবনে ঐশ্বর্য, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে সার্বিক চাহিদাকে কিন্তু আপনার জীবনে সম্পূর্ণ করে। সেই জন্য শুক্রদেব এবং বৃহস্পতি দেবের ঠিক এখানে ক্ষেত্র পরিবর্তন যোগ আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করতে হেল্প করবে। এবং চতুর্থ ভাবের অবস্থান আপনার পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স, মায়ের শরীর স্বাস্থ্যের যে নেগেটিভিটিটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে এবং আপনার প্রফেশনাল লাইফের যে ডিস্টারবেন্স চলছিল, প্রফেশনাল লাইফ থেকে অনেকটা অর্থ দেওয়ারও চেষ্টা করবে এবং আপনার পরিবারের, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা উন্নতি কিন্তু হবে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, শুক্র কিন্তু রাহু নিয়ে বসে রয়েছে। তো এই জায়গাটা আমাদের কিন্তু একটু ভাবতে হবে। অ্যাকচুয়ালি শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র অত্যন্ত পজিটিভ যোগ হলেও আমরা একটা কথা কোনোভাবেই ভুললে চলবে না আমাদের, সেটা হচ্ছে শুক্র কিন্তু রাহু যুক্ত হয়ে বসে আছে। তো শুক্র রাহু যোগ মানুষের মধ্যে কামনা, বাসনা, সেক্সুয়াল মেন্টালিটি, মানুষের মধ্যে ক্রিয়েটিভিটির এক অন্য লেভেলের জন্ম দেয়। তাই শুক্র এবং রাহু একসঙ্গে যখনই থাকবে তখনই কিন্তু আপনার জীবনের এটা করতে হবে, ওটা চাই, সেটা চাই, এই জন্য আপনার এত কিছু ডিজায়ার তৈরি করবে, এত কিছু চাহিদা তৈরি করবে যে আপনার মনে হবে যেন এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। এখন অনলাইনে যুগ হয়ে গেছে, ইউপিআই এর যুগ হয়ে গেছে। টাকা পয়সা হাতে ক্যাশ না থাকলেও আমরা দুম করে কিনে নিচ্ছি অনেক কিছু, তাই এর জন্য কিন্তু টাকা পয়সা আমরা ঠিকভাবে জমাতে পারছি না। তো এখানে শুক্র রাহু যোগ আপনার মধ্যে যেমন অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটির জন্ম দেবে, যারা অবৈধ সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অবৈধ টেন্ডেন্সিটা আরো বেড়ে যেতে পারে, বা সেক্সুয়াল যে প্লেজারের জন্য আপনারা কিন্তু এই একটু বেশি পশুত্ব ভাব, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি, অর্থাৎ সেক্সুয়াল ব্যাপারে একটু বেশি খুল্লাম ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা অত্যন্তভাবে নেশার সঙ্গে যুক্ত রয়েছেন, ভুলভাল প্রফেশনে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটু সাবধান কিন্তু হতে হবে। নাহলে কিন্তু আপনাকে নিজস্ব চাহিদা, নিজস্ব লোভ, নিজস্ব ডিজায়ারকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, যার জন্য কিন্তু অনেক অনৈতিক পথে আপনি চলে যেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে সাবধান হতে হবে। বিশেষ করে যাদের শুক্র রাহু যোগ রয়েছে তাদের কিন্তু অর্থের ব্যাপারে
সেক্সুয়াল ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, নিজের চাহিদাকে দমন করতে শিখতে হবে, কন্ট্রোল করতে শিখতে হবে। আজকে অনলাইনে কোনো কিছু দেখলেন মানে ওটা কিনতে ইচ্ছা হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে কিনে ফেলবেন না, সময় নেবেন, জিনিসটাকে ওয়েট করাবেন, ঠিক আছে? শুক্রবার দিন অবশ্যই কিনবেন না এই সময়, যেহেতু শুক্র এখন ডিস্টার্ব হয়ে রয়েছে। একটু বুঝে শুনে কিনুন, খুব প্রয়োজন ছাড়া কিন্তু জিনিসটা কিনবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। বা ভুলভাল গ্যাজেট কিনতে পারেন, হয়তো সেটা হয়তো কিনলেন, দেখলেন ভাঙা এলো বা কোনো ডিফেক্টিভ কিছু এলো, এই ধরনের ব্যাপার হতে পারে। মেনলিভাবে আপনার টাকা পয়সাটা উড়ে যাওয়ার ব্যাপার কিন্তু থাকবে। তবেও শুক্র রাহু যোগ আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটির জন্ম দেবে, আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভেরও সম্ভাবনা তৈরি করবে, আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যাকে নির্মূল করবে। শুক্রের সঙ্গে রাহু একসঙ্গে থাকলে এখানে রাহু কিছুটা ভোগবাদিতার জন্য আপনাকে কিন্তু আপনার যে চাহিদাগুলোকে অনেক সময় কিন্তু পূরণ করে দেয়, ঠিক আছে? বা আপনার পারিবারিক ঝামেলা বা পরিবারের মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশন দীর্ঘদিন ধরে চলছিল, রাহু শুক্রকে পেয়ে কিন্তু অনেকটা মজে থাকবে। সেই জন্য এখানে কিন্তু রাহু মাঝে মাঝে আপনাকে কিন্তু পারিবারিক বা আপনার এখানে কর্মের দিক থেকে অনেকটা শুভ ফল দেবে, কিন্তু নিজের ভুলভাল জায়গায় অর্থ মোটেই ইনভেস্ট করবেন না সমস্ত ধনুরাশি বা লগ্নের ব্যাপারে, ঠিক আছে? এবং আপনারা কিন্তু মাঝে মাঝে কিন্তু টাকা পয়সার ব্যাপারে একটু হিসাব নিকেশ করে টাকা পয়সা খরচ করুন, নাহলে কিন্তু টাকা পয়সা হিসাব নিকেশ যদি না রাখেন তাহলে কিন্তু প্রচুরভাবে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। বারে বারে একটা কথা আমাদের বলবো, আপনারা সেক্সুয়াল ব্যাপারকে এবং অর্থ খরচের ব্যাপারে অর্থে খরচের জায়গায় লাগাম দিন। যদি না লাগাম দিতে পারেন তাহলে কিন্তু আপনি অর্থ আপনার বিনা কারণে অনেক বেরিয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। এবং এই শুক্র রাহু যোগ আপনার মধ্যে না একটা অত্যন্ত অতৃপ্ততার ভাব যে জন্ম দিচ্ছে, এটা সমস্ত রাশি লগ্নকে কিছুটা করছে। দেখুন, রাহুর তো চাহিদার তো কোনো শেষ নেই, শুক্র কিন্তু সুখের কারক গ্রহ। শুক্রর কামনা বাসনা, ভোগ বাসনা বা জীবনের সুখ লাভ, এগুলো না সবকিছু একটা পরিতৃপ্ততা ফিল করায়, মহিলা কারক গ্রহ তো। কিন্তু যখনই রাহু নিয়ে থাকবে তখনই কিন্তু আপনার চাহিদা একটা অন্য লেভেলে নিয়ে যাবে, কিন্তু সেখান থেকে আপনি যখন জিনিসটা নিচ্ছেন কিন্তু আপনার কোনো কিছুতে না স্যাটিসফ্যাকশন আসবে না। মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে, কি যেন ভালো লাগছে না, মাঝে মাঝে হয়তো গুমো গুমো জ্বর আসছে, আপনার হয়তো সর্দি কাশির সমস্যা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকল সমস্যা হয়ে যাচ্ছে। তো এখানে শুক্র যেহেতু ষষ্ঠপতিও বটে, সেই জন্য কিন্তু আপনার শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাওয়া, অর্থ উড়ে যাওয়া, যেখানে যতটা অর্থ আসার কথা সেই জায়গাটা যেন ঠিকভাবে কাজ করছে না, তো এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এবং আপনার মধ্যে যেন একটা সুখের হানি, একটা অতৃপ্ততা, সব ভাব, কিচ্ছু ভালো লাগছে না, এমন একটা ব্যাপার। তো ভালো লাগছে না কথাটা বলাটা দেখবেন মানুষের জন্য একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো তবুও আমাদের এই জায়গাটা যতটা নিজেকে মোটিভেট রাখা যায়, যতটা পজিটিভ রাখা যায়, তার কিন্তু চেষ্টা করতে হবে। কারণ শুক্র রাহু যোগ কিন্তু আপনাকে একটা অস্থিরতা, অতৃপ্ততা এইটা কিন্তু তৈরি করানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু কনসাস হবেন, একটু বুঝবেন আমি কোন জায়গাটাকে বলছি। তবে ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত পজিটিভ, যেহেতু বৃহস্পতির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি, অত্যন্ত শুভ একটা যোগ। তো সেক্ষেত্রে আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে সার্বিক সুখ প্রাপ্তি, আপনার সমস্ত জীবন থেকে যে নেগেটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে, যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করছে এবং শুক্র বৃহস্পতির ঘরে অবস্থান করছে। অর্থাৎ শুক্র বৃহস্পতিকে দায়িত্ব দিয়েছে তার ঘরটাকে সামলানো, আবার এখানে বৃহস্পতিদেব শুক্রকে দায়িত্ব দিয়েছে তার নিজের ঘরটাকে সামলানো। তো এক্ষেত্রে ক্ষেত্র বিনিময় যোগ মানুষের জীবনে অত্যন্ত একটা বড় রাজযোগের মতো ফল দেয়। তাই এই ফলটা অত্যন্ত শুভ, কিন্তু রাহুযুক্ত থেকে কিছুটা ডিস্টার্ব হয়ে গেছে, তার জন্য আপনাকে খরচের ব্যাপারে সাবধান হতে হবে। এবং মানসিক যে অতৃপ্ততা আপনি ফিল করছেন সেই ব্যাপারে অত অস্থির হওয়ার কিছু নেই, ঠিক আছে? এই জিনিসটা কেটে যাবে, তো এত অস্থির হবেন না। তো আপনারা একটা জিনিস করতে পারেন, প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওং হিম অকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমঙ্গুরুং সর্বশাস্ত্র পাবার্তারাং ভার্গবং পরমাম্মং, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং সেই মন্ত্র পাঠ করে শুক্রের যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। যদি রাহু সংক্রান্ত সমস্যা আপনার বাচ্চাদের থাকে তাহলে এই সময় বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পুজো দেবেন। বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিলে বছরে আপনার লাইফে রাহু সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যায়। যারা মুসলিম ধর্মাবলম্বী আমার ভিডিও দেখছেন তাদের বলবো বাড়িতে এমন কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান করুন, দোয়াত বলে যেটা বলা হয়, আমি পুরোপুরি
জিনিসটা জানি না, কারণ মুসলিম ধর্মের ব্যাপারে আমার জ্ঞান অনেক কমই আছে। তবু বলবো বাড়িতে কোনো স্পিরিচুয়াল কোনো অনুষ্ঠান করুন, যাতে আপনার 4th হাউসে রাহুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। সেটা আপনাদের ধর্মে যে অনুষ্ঠান হয় আর কি, ঠিক আছে, একটু নাম গান করার মতো আমাদের অনেকটা। তো সেই সঙ্গে কিন্তু আমরা রাহুর মন্ত্র প্রতিটা মানুষকেই বলবো যে রাহুর মন্ত্র যদি পাঠ করতে পারেন, আমাদের লাইফে কিন্তু নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে। ব্ল্যাক ড্রেস পরবেন না, সবসময় লাইট ড্রেস ইউজ করতে চেষ্টা করুন, এগুলো কিন্তু করতে হবে। এবং নিজস্ব চাহিদাকে দমন করুন, অর্থ ভুলভাল কাজে ইনভেস্ট করবেন না, অর্থ কিন্তু নাশ হয়ে যেতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। তো বোঝা গেল কি বললাম, অর্থ অবশ্যই আসবে, কিন্তু আপনার অর্থ কিছু ক্ষেত্রে নাশ হতে পারে। তবে একটা কথা বলবো, শুক্র রাহু যোগ মানুষের মধ্যে অন্য লেভেলের একটা ক্রিয়েটিভিটির জন্ম দেয়। তাই আপনারা যারা মিডিয়া লাইনে রয়েছেন, ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন, বা যারা কোনো রকম ওষুধ সংক্রান্ত কোনো ব্যাপারে বা আইটি প্রফেশনে যারা রয়েছেন, অর্থাৎ শুক্র রাহুর প্রভাব যেখানে অত্যন্ত প্রয়োজন পড়ে, সেই সমস্ত প্রফেশনে কিন্তু উন্নতি আমরা দেখতে পাবো, ঠিক আছে। কারণ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বা পলিটিক্যাল ওয়ার্ল্ড, এখানে কিন্তু মানুষকে না প্রভাবিত করতে হয়, রাহুর একটা ক্ষমতা কিন্তু প্রয়োজন পড়ে। তো সেই সমস্ত ওয়ার্ল্ডে, সেই সমস্ত সেগমেন্টে আপনারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। শুধুমাত্র নেগেটিভ বললে হবে না, শুক্র রাহু যোগ কিন্তু ক্রিয়েটিভ সেগমেন্টে, আইটি প্রফেশনে, সফটওয়্যার রিলেটেড কোনো কাজে তো আপনার জীবনের সার্বিক উন্নতি হতে হবে। যারা কোনো রকম সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কোনো মার্কেটিং লাইনে যারা রয়েছেন, সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা, তাদের কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে ব্যবসা অনেকটা প্রোগ্রেস কিন্তু আমরা দেখতে পাবো বলে মনে করি। কেননা শুক্র এবং রাহু তো দুটোই কিন্তু একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে, কিন্তু রাহুর অ্যাট্রাকশনটা অন্য লেভেলের অ্যাট্রাকশন। রাহু কিন্তু একটু ডার্ক ব্যাপার রয়েছে, রাহুর মধ্যে একটা সবসময় কিছুটা আনস্টেবিলিটি রয়েছে, অত্যন্ত স্ট্রং এনার্জি কিন্তু কিছুটা আনস্টেবল, এই ব্যাপারটা। সেই আনস্টেবিলিটির জন্য মাঝে মাঝে কিন্তু কিছুটা অস্থিরতা ব্যাপার কিন্তু আপনার মধ্যে ফিল হতে পারে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।